মানুষকে ঠকিয়েছে, শুধু গ্রামবাসীকে ঠকিয়েছে, ভোট নিয়েছে, ব্যবহার করছে। আমাদের ঝিলপাটে দোগাছিয়া অবস্থিত সরকার, তৃণমূল সরকার কিচ্ছু করেনি, মানুষকে ধাপ্পা দিয়েছে, ঢের সামারি করে ভোট নিয়েছে। রাস্তার সময় বলেছে রাস্তা করে দেবো, মাল ফেলেছে, যেই ভোট হয়ে গেছে আবার সব পিস যা থাকে পাথর সব নিয়ে গেছে। আমাদের পাশে তো স্কুল আছে। 15 বছর ধরে বেহাল রাস্তা, সরকার পরিবর্তনের আশার আলো দেখছেন এলাকাবাসীরা। ঘটনাটি গয়েশপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। ভোট আসলে রাস্তায় পাথর ও পিচের ড্রাম পড়তো। নতুন রাস্তা হওয়ার প্রতিশ্রুতি দিত তৃণমূল কাউন্সিলর থেকে নেতারা। এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দিনে হাজার হাজার মানুষের যাতায়াত, 300 পরিবারের একমাত্র যাতায়াতের পথ। বিশেষ করে বর্ষাকালে বিপদের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হয়। কিন্তু এভাবে ভাঙা রাস্তা দিয়ে 15 বছর কেটে গেল। অন্তরে ক্ষোভ, রাগ, ঘৃণা ছিল তৃণমূলের উপর। সরকার পরিবর্তন হয়েছে, তাই আমরা এখন আশার আলো দেখছি। নতুন সরকারের উপর ভরসা আছে। আমরা চাই আমাদের এই রাস্তা খুব দ্রুত যাতে তৈরি হয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 15 বছর ধরিয়া আমাদের এই টিএমসি সরকার আমাদের রাস্তার জন্য আমরা বারবার তার কাছে আবেদন করছি, কিন্তু ভোট যখন আসে তখন ভোটের আগে আমাদের কিছু দেখায় যে আমরা এই রাস্তা করতে আসি বা এই করতেছি, ইট ফেলাইতে আসি, খোয়া ফেলাইতেছি, কিছু কিছু ফেলাইয়া আবার ভোট যখন চলে যায় তখন আর রাস্তার আমাদের কাজ হয় না। এই রাস্তাটা আমাদের একারে এমসির থেকে একারে সোজা গয়েশপুর পৌরসভা পর্যন্ত আমাদের মেইন রাস্তা। এই রাস্তাটা সবসময় আমাদের লোক হাজার হাজার চলে, কিন্তু আমাদের যে কী অবস্থা তা বলিয়া শেষ করা যায় না। তার পাশে একটা স্কুল আছে, অঙ্গনারী স্কুল। স্কুলের অবস্থা তো আরও খারাপ, মানে অঙ্গনারী স্কুলের নামই আছে মাত্র, কিন্তু স্কুলের কোনো কাজকর্ম কিছুই হইতেছে না। একটা পায়খানা নেই, এটা বাথরুম নেই, কিছু নেই, জলের ব্যবস্থা নাই। তাই আমরা এখন বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে যাতে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা করা হয় এবং স্কুলের ব্যবস্থা করা হয়, এইটাই আমার সরকারের কাছে আবেদন। কি নাম আপনার? আমার নাম মণিমোহন বারুই। কোন এলাকা এটা? এটা দুগাছিয়া। বলছি আপনারা বিক্ষোভ কেন দেখাচ্ছেন? আমাদের রাস্তা খারাপ, আমরা রাস্তার জন্য নাকি ইট ফেলে, খোয়া ফেলে, সব কিছু ফেলিতে যাবে, যেই ভোটটা হয়ে যাবে আর ওনারা তুলে নিয়ে চলে যাবে, আর আমাদের যা রাস্তা সেই রাস্তায় আমাদের কষ্ট করতে। কারা করতো এরকম? এই তৃণমূলের পার্টির ওরা এসে ওই করেছে আমাদের এই অবস্থা। আমাদের এই পাড়াখানার লোক আমরা চলতে পারিনি। কতজন লোক আছেন এখানে? তাও 100 ঘর আছে। 400 ঘর আছে। 400। হ্যাঁ, 400 ঘর। এই রাস্তা দিয়ে আপনাদের যাতায়াত? এমসে যাবে এই রাস্তা দিয়ে, তারপরে ওই আমাদের লাইন ধরতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হবে। সব ভাঙা। কোন এলাকা এটা? এটা কোন এলাকা? দোগাছিয়া ঝিলপাট। কি নাম আপনার? আমার নাম আশা গায়ে। এখন চাচ্ছেন কি রাস্তাটা যাতে? আমরা রাস্তা চাচ্ছি, আর আমাদের বাচ্চাদের স্কুলটা আমরা চাচ্ছি। এই যে আমাদের নিবেদন, আমাদের এই সবগুণ দিতে হবে। আমাদের এই রাস্তা আছে 15 বছর ধরে যা অবস্থা, আমাদের এই 15 বছরের মধ্যে আমাদের রাস্তাঘাট শুধু ঢপ দিয়ে গেছে। ভোট আসলে, ইলেকশন আসলে পাথর ফেলায়, পিচ ফেলায়, যে ইলেকশন হয়ে যায় আবার নিয়ে চলে যায়। আজকে আমাদের রাস্তার যে অবস্থা, যে মানে চলাফেরা খুব অবস্থা, বাচ্চা কাচ্চা কেউ যেতে পারে না। পাশে একটা স্কুল আছে, স্কুলের অবস্থা খুবই খারাপ, একদম স্কুলে বেহাল। এই অপদার্থ সরকার এই 15 বছরে যা আমাদের গয়েশপুর 1 নম্বর ওয়ার্ডের এই ঝিলপাট দোগাছিয়া ঝিলপাড়ে টোটালটাই বঞ্চিত করেছে। শুধু আমাদের ব্যবহার করেছে, আমাদের সুযোগ সুবিধা কোনো কিছু সব কিছুতে বঞ্চিত করেছে। আমি বলতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে বলতে চাই যে আপনারা এই আমাদের রাস্তাটা আর আমাদের স্কুলটা অবস্থা খুব খারাপ, আপনি এটা ঠিক করে দেবেন। আমাদের স্কুলে একটা টয়লেটের ব্যবস্থা নেই, একটা অবস্থা খুব খারাপ। দিদি মনে যখন আসে পেট ভরে জলপান করে আসতে পারে না, বারে বারে টয়লেটে যাবে, তার জন্য সেই টয়লেটের কোনো ব্যবস্থাই নেই। কি নাম আপনার? আমার নাম রতন ঘোষ। আপনি এটা কোন এলাকা? এটা গয়েশপুর 1 নম্বর দোগাছিয়া ঝিলপাট। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।